রায়হান রাফিকে আমি একটা কথা বলতে চাই যে ভাই দেখেন কোনোভাবে আপনি যদি কোনো ইউনিভার্স ক্রিয়েট করতে চান, আপনার যদি এই সৎ ইচ্ছাটা থেকে থাকে, যেহেতু চারিদিকে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে, সো সেই জায়গাটা থেকে দেখেন আমাকে নেওয়া যায় কিনা। আই থিঙ্ক আমাকে যদি কাস্ট করা হয়, মনে হয় না যে এই যে সমালোচনাটা হচ্ছে, এই যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, এইটার হবে বা হতো। আপনি তো ভুলটা এখানেই করে ফেলছেন। যাই হোক, লাস্ট কয়েকদিন ধরে যা হয়ে গেল এই ক্যামিও নিয়ে, আই থিঙ্ক আমার মনে হয় না যে বাংলা ফিল্মের ক্ষেত্রে এর আগে কারো একজনের ক্যামিও নিয়ে, জাস্ট ক্যামিও নিয়ে এতটা আলোচনা হয়েছে, এতটা কন্ট্রোভার্সি হয়েছে। এখন যে নিউজটা রয়েছে বা যে আপডেটটা রয়েছে, এটার পর থেকে মনে হয় না যে আর কোনো আলোচনার দরকার রয়েছে। কার ক্যামিও রয়েছে, কার ক্যামিও নেই, এইসব এখন তাণ্ডব সিনেমাটা দেখার পরই আলোচনাটা করা যাবে। তাণ্ডবে আফরান নিশোর ক্যামিও কি থাকবে, এটা নিয়ে এখন সর্বশেষ আপডেট যেটা শোনা যাচ্ছিল, তাণ্ডব টিম নাকি পুরো চেষ্টা করেছে সাকিব এবং নিশোর একটা ফেস অফ রাখার, একটা ইম্প্যাক্টফুল ক্যামিও রাখার, বাট এটা নিয়েই মূলত প্রবলেমটা ক্রিয়েট হয়। এখন যারা চাচ্ছিলেন না যে এরকম কিছু একটা হোক, তাদের জন্য হয়তো ভালো লাগতে পারে নিউজটা যে তাণ্ডবে সাকিব নিশোর কোনো ফেস অফ থাকতে যাচ্ছে না। ইয়েস, তাণ্ডবে নিশো সাকিবের কোনো ফেস অফ নেই, এবং নিশোকে একদম সিনেমার এন্ডিং এ বা ক্রেডিট সিনে যে প্রোমোটা দেখানো হবে, যে ফুটেজটুকু দেখানো হবে, সেটা হতে পারে রায়হান রাফি এবং আফরান নিশোর পরবর্তী সিনেমার অ্যানাউন্সমেন্ট। এবং যে চরিত্রে আফরান নিশোকে একদম সিনেমার এন্ডিং এ দেখা যাবে, সেটা হতে পারে মাসুদের ক্যারেক্টার, যেটা তিনি প্লে করেছিলেন সুরঙ্গে। ওভারঅল বললে সুরঙ্গ 2 এর একটা অ্যানাউন্সমেন্ট থাকতে পারে তাণ্ডবের এন্ডিং এ, এবং সেইটার সাথে কোনো রকম কোনো কানেকশন হয়তো থাকবে না তাণ্ডবের। এটা এখন পর্যন্ত একদম সর্বশেষ নিউজ, সর্বশেষ আপডেট। একটু আগে যেটা বললাম যে এখন পরবর্তীতে কি হবে, আদৌ কি এরকম কিছু নাকি তারা একটু লুকানোর চেষ্টা করছে, সেটা এখন জানা যাবে তাণ্ডব সিনেমাটা দেখার পর। আর এখন মনে হয় যে এই বিষয়টা নিয়ে কথা না বলাই বেটার, নোংরামি না করাই বেটার। আমার কাছে যেটা মনে হচ্ছে, তাণ্ডবের অবশ্যই আর একটা পার্ট আসবে, তাণ্ডব 2। সুরঙ্গের আর একটা পার্ট আসবে, সুরঙ্গ 2। সো যেহেতু তুফানের সাথে কোনো রকমের কানেকশন করা পসিবল না, তুফান দিয়ে কোনো ইউনিভার্স ক্রিয়েট করা আপাতত পসিবল নয়, আর যদি এই সময়ের গল্প বলে তাহলে তো সেটা পসিবল নয়। সো হয়তো বা রায়হান রফি কোনোভাবে চাচ্ছিল তাণ্ডবের সাথে সুরঙ্গের একটা কানেকশন রাখার, যেহেতু দুইটা গল্পই প্রেজেন্ট টাইমের। সো হয়তো বা তিনি এরকম কিছু একটা ভেবেছিলেন, যেখানে নিশোর সাথে শাকিব খানের একটা ফেস অফ থাকবে, সুরঙ্গ 2-তে শাকিব খানের একটা ক্যামিও থাকবে, তাণ্ডবেও হয়তোবা নিশোকে রাখবে, এরকম একটা প্ল্যানিং হয়তো তাদের ছিল। বাট এখন তো মনে হচ্ছে এরকম কোনো কিছু আর পসিবল নয়। বাট আমরা চাচ্ছিলাম, আমাদের এরপরেও আশা রয়েছে তাণ্ডব সিনেমা না দেখার আগ পর্যন্ত ভাই বিশ্বাস করেন, দেখেন যতই আপডেটের কথা বলি, সেটা যদি অফিসিয়ালও হয় এই মুহূর্তে, এরপরও আমি আরিয়ান বিশ্বাস করি না সিনেমাটা না দেখা পর্যন্ত যে সিনেমাতে আদৌ সে কি করেছে। যাই হোক, দেখা যাক। এই ছিল আপাতত তাণ্ডব নিয়ে আপডেট। আজকেও হয়তো তাণ্ডব টিমের ঘুম ভাঙেনি, তারা ঘুমাক, অনেক বেশি ঘুমানো দরকার। তাদের যখন ঘুম ভাঙবে তখন হয়তো তারা আপডেট বা গান বা কিছু একটা দিবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।